আমাদের জীবনের প্রতিটি আমলের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটি হবে তা হলো উত্তম আখলাক বা মহৎ চরিত্র। আজ আমরা জানব মহৎ চরিত্র সম্পর্কে বিস্তারিত। ইসলামে একজন মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি তার সম্পদ, ক্ষমতা বা শুধুমাত্র তার বাহ্যিক ইবাদতের উপর নির্ভর করে না, বরং তার চরিত্রের সৌন্দর্যের উপরে নির্ভর করে। স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বর্ণনা করেছেন, তখন বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র বা আখলাক হচ্ছে নবুয়তের একটি অপরিহার্য অংশ এবং একজন মুমিনের পূর্ণতার ভিত্তি। উত্তম আখলাক কেবল মুখে হাসি বা বিনয় দেখানো নয়, বরং এটি হলো অন্তরের একটি স্থায়ী অবস্থা যা একজন ব্যক্তিকে সহজে ও স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করতে প্রেরণা দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো কিছুই থাকবে না। এই হাদিস থেকে আমরা জানতে পারি, আমাদের নফল নামাজ, রোজা বা অন্য যে কোনো আমলের চেয়েও মহৎ চরিত্রের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। উত্তম আখলাক বহু গুণের সমন্বয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সবর বা চরম মুহূর্তেও ধৈর্য ধারণ করা, সর্বাবস্থায় সত্যবাদী হওয়া, ইহসান বা অন্যের প্রতি দয়া ও কল্যাণ কামনা করা এবং বিনয় বা অহংকার থেকে দূরে থাকা। উত্তম চরিত্রের অধিকারী সেই ব্যক্তি যিনি অন্যের ভুল ক্ষমা করেন, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং যিনি মানুষকে ভালোবাসেন ও মানুষও তাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। আজকের যুগে যেখানে ধৈর্য কমেছে এবং রাগ বেড়ে চলেছে, সেখানে উত্তম আখলাকের গুরুত্ব আরও বেড়েছে। আমরা কিভাবে আমাদের প্রতিবেশী, বন্ধু, সহকর্মী বা এমনকি আমাদের প্রতিটি অন্যায়কারী ব্যক্তির সাথে আচরণ করছি, এটা আমাদের ইমানের আসল পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের দিক থেকে মুমিনদের মধ্যে সেই ব্যক্তিই অধিক পূর্ণাঙ্গ যার চরিত্র সবচেয়ে ভালো এবং যে তার স্ত্রীর জন্য কল্যাণকর। এ হাদিসে উত্তম চরিত্রকে ইমানের পূর্ণতার সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। আমরা যখন উত্তম চরিত্রের অধিকারী হই, তখন শুধু আমাদের পার্থিব জীবনই সহজ হয় না, বরং এর মাধ্যমে আমরা আখিরাতে আল্লাহর রাসূলের নৈকট্য লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে উত্তম চরিত্রের দিকে পথ দেখান, কারণ আপনি ছাড়া কেউ উত্তম চরিত্রের দিকে পথ দেখাতে পারে না, আর আপনিই আমাকে মন্দ চরিত্র থেকে ফিরিয়ে রাখুন। এই দোয়া আমাদের শেখায় উত্তম চরিত্র অর্জনের জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ উত্তম আখলাক হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ অনুগ্রহ। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুধু নামাজ রোজার মাধ্যমে নয়, বরং আমাদের কথা, কাজ এবং আচরণের মাধ্যমে নিজেদেরকে সত্যিকারের মুমিন হিসেবে প্রমাণ করি। উত্তম আখলাকই হোক আমাদের জীবনের লক্ষ্য।